রাত তখন প্রায় 1:30। জঙ্গল ঘেরা গাদারপাড়া গ্রামের ওপরে ঝুলে আছে ঘন মেঘ। হঠাৎ গ্রামের মাথার দিকের পুরনো বাঁশবন থেকে শোনা গেল এক অদ্ভুত শব্দ। গ্রামের বৃদ্ধেরা বলে সেই বাঁশবনের মধ্যে নাকি থাকে নরখাদক পিশাচ। মানুষের গন্ধ পেলেই নিজের নখে ফুঁড়ে রক্ত খেয়ে বাঁচে সে। কেউ বিশ্বাস করে, কেউ করে না। তবে আজ রাতে সত্যি কিছু একটা ঘটতে চলেছে। টিটু, রাহুল আর মানিক মাঠ থেকে ফিরছিল। হঠাৎ রাহুল থেমে বলল, দেখেছ বাঁশ ঝাড়ের ভিতর আলো নড়ছে? তারপরেই সেই ভয়ঙ্কর শব্দ, খরর খরর। টিটু কাঁপা গলায়, চলো ফিরে যাই, এটার ডাক ভালো না। কিন্তু কৌতূহল তাদের পা আটকাল না। তিনজনই টর্চ জ্বালিয়ে বাঁশবনের দিকে এগোতে লাগল। বাঁশবনের ভিতরে ঢুকতেই তারা দেখে মাটিতে গভীর আঁচড়ের দাগ, যেন বিশাল নখ দিয়ে কেউ মাটি কেটে রেখেছে। মানিক টর্চ তুলে বলল, এটা কোনো পশুর দাগ না। তার গলা কেঁপে উঠল। এমন সময় হঠাৎ পাশের বাঁশগুলোর সারি একসাথে ঝাপাঝাপি করতে লাগল। কেউ যেন ভয়ানক শক্তি দিয়ে ঠেলছে। টর্চের আলো বাড়াতেই দেখা গেল এক জোড়া রক্তমাখা চোখ অন্ধকারের ভিতর থেকে তাকিয়ে আছে। হঠাৎ ওটা 4 পায়ে নেমে এলো। পিঠ বাঁকা, মুখে লম্বা নখ, দাঁতগুলো মানুষের মতো কিন্তু অনেক ধারালো। পিশাচের ঠোঁটের কোণ দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে। রাহুল চিৎকার করে দৌড় দিল। পিশাসা, দৌড়াও! টিটু ও মানিকও ছুটতে লাগলো। কিন্তু পিশাচ এমন গতিতে ঝাঁপ দিল যে বাতাস পর্যন্ত কেঁপে উঠল। মানিক হঠাৎ পা পিছলে পড়ে গেল। পিশাচ তার উপর ঝাঁপিয়ে পড়ল। চ্যাক! এক ঝটকায় তার গলা আঁচড়ে কেটে দিল। টিটু আর রাহুল পেছন ফিরে তাকাতেও পারল না। কেবল শুনল মানিকের ভয়ার্ত চিৎকার, বাঁচাও! তারপর সব নিস্তব্ধ। পরদিন গ্রামবাসী বাঁশবনে গিয়ে দেখে মানিকের শরীর নেই, শুধু মাটিতে রক্ত আর খোঁড়া গর্ত, যেন কেউ মাটি কেটে ভেতরে টেনে নিয়েছে। বৃদ্ধ বাবুমশাই বললেন, আমি তো বলেছিলাম নরখাদক পিশাচ জেগে উঠেছে। এবার রাতে কেউ বাইরে যাবে না। এখনো পর্যন্ত রাত হলেই সেই বাঁশবন থেকে শোনা যায় খরর খরর, চ্যাক। আর গ্রামের লোকেরা জানে ওটা পিশাচ, যে আজও মানুষের গন্ধে ক্ষুধার্ত। তো বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সাথে বেল আইকনটা অন করে পাশে থাকো। ধন্যবাদ।